বুক সাইজ। আমরা এখন দেখব আমাদের যে ইন্টেরিয়রগুলো হবে এগুলোর সাইজ কত হবে, মানে আমাদের বইয়ের সাইজটা কত হবে। এখানে সাইজ মানে হচ্ছে ওয়াইড এবং হাইট, মানে আমাদের বইটা প্রস্থে কতটুকু হবে এবং দৈর্ঘ্যে কতটুকু হবে। তো আমরা যদি স্পেসিফিক এই লিঙ্কটাতে আসি তাহলে এখানে কিছু তথ্য পাবো আমরা, যেমন সেট ট্রিম সাইজ, ব্লিড অ্যান্ড মার্জিনস। তো এইখানে এই ট্রিম একটা নতুন ওয়ার্ড আমরা পেলাম, এটাই মূলত হচ্ছে ইন্টেরিয়র। আমরা ইন্টেরিয়র শব্দটার সাথে খুব পরিচিত, তো ইন্টেরিয়র ট্রিম একই জিনিস। আমরা এখান থেকে দেখব যে কোন কোন সাইজের বই আমরা কেডিপিতে পাবলিশ করতে পারবো। আমরা চাইলেই কিন্তু আমাদের ইচ্ছা মতো যে কোনো সাইজ দিয়ে বই পাবলিশ করতে পারবো না। সাইজ মানে হচ্ছে একটা বইয়ের যে ওয়াইট আছে, হাইট আছে, হ্যাঁ, বা দৈর্ঘ্যে প্রস্থে যে একটা মাপ থাকে, এই মাপটাকেই এখানে বলা হচ্ছে সাইজ। ঠিক আছে। তো এখানে আমরা জানি যে এখন পেপার ব্যাগ এর সাথে আমরা হার্ড কভারও পাবলিশ করতে পারি, এবং অ্যামাজন আমাদেরকে ওদের ডিফল্ট যে সাইজগুলো আছে যেগুলো আমরা পাবলিশ করতে পারবো সেগুলো দিয়ে দিয়েছে। তো পেপার ব্যাগের জন্য আমরা টোটাল 16টা সাইজে বই পাবলিশ করতে পারবো। এখানে 16টা সাইজ দেয়া আছে। এখানে এই যে দেখা যাচ্ছে 5x8, এটা ইঞ্চিতে, তারপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা হচ্ছে সেন্টিমিটারে। তো আমরা মূলত এই ইঞ্চি হিসাব করেই বইগুলো তৈরি করব বা ইন্টেরিয়রগুলো তৈরি করব। প্রথমে যেটা আছে এটা হচ্ছে ওয়াইড, মানে প্রস্থে কতটুকু হবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে হাইট, মানে দৈর্ঘ্যে কতটুকু হবে। আর ডান পাশে কিছু অপশন দেখা যাচ্ছে। আমরা আমাদের যে বইগুলো অ্যামাজনে সাবমিট করব, এই বইগুলোর পেপারগুলো, পাতাগুলো, এগুলো সাদা হবে নাকি ক্রিম পেপার হবে নাকি কালারফুল হবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা 4টা ভার্সনে সাবমিট করতে পারি অ্যামাজন কেডিপিতে। প্রথমটা হচ্ছে ব্ল্যাক ইঙ্ক উইথ হোয়াইট পেপার, মানে হচ্ছে আমাদের ইন্টেরিয়রের যে লেখাগুলো থাকবে বা ডিজাইনগুলো থাকবে এগুলো থাকবে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক মানে কালো কালি দিয়ে। ঠিক আছে। আপনি কোনো টেক্সট লিখেছেন সেটা থাকতে হবে কালো, মানে আপনার পেপারটা হবে সাদা এবং সেখানে ডিজাইন বা টেক্সটগুলো হবে কালো। ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্ল্যাক ইঙ্ক অ্যান্ড ক্রিম পেপার, মানে আপনার পেপার যেটা থাকবে সেটা হবে ক্রিম পেপার, মানে ডিরেক্টলি সাদা না, এবং সেখানে আপনার ডিজাইন বা টেক্সটগুলো থাকবে কালো। তারপরে আছে স্ট্যান্ডার্ড কালার ইঙ্ক অ্যান্ড হোয়াইট পেপার, পেপার থাকবে সাদা কিন্তু কালারটা থাকবে স্ট্যান্ডার্ড, মানে একদম গর্জিয়াস কালার না, একদম প্রিমিয়াম কালার না, এটা জাস্ট কালার। ঠিক আছে। এটা মূলত ওরা রিসেন্টলি অ্যাড করেছে। তারপরে আছে প্রিমিয়াম কালার ইঙ্ক অ্যান্ড হোয়াইট পেপার, মানে পেপার সবগুলোরই সাদা থাকবে মোটামুটি, আর এখানে প্রিমিয়াম কালার একদম হাই লেভেল কালার থাকবে, মানে আমরা 4টা ভার্সনে বই পাবলিশ করতে পারবো। আচ্ছা, কখন কোন বই পাবলিশ করব, হ্যাঁ, এগুলোর উপরেও একটা ক্লাস আছে। মূলত কালারফুল হলে আমাদের কস্ট বেড়ে যায়, প্রফিট কম হয়ে যায়। তো এগুলোর উপরে বিস্তারিত একটা ক্লাস থাকবে, আমরা তখন দেখব। তো আজকে যেটা দেখতেছি আমরা সাইজ, পেজ কাউন্ট। তো এখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা সাইজের জন্য ডান পাশে যে সংখ্যাগুলো দেয়া আছে এগুলো হচ্ছে পেজ কাউন্ট, মানে আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত পেজের বই পাবলিশ করতে পারবেন। ঠিক আছে। প্রথমটা হচ্ছে 24, মোটামুটি সবগুলোই 24, এই তিনটার। আর যেটা স্ট্যান্ডার্ড কালার এটার মিনিমাম 72টা পেজ থাকতে হবে এবং সর্বোচ্চ আপনি 600টা পেজ রাখতে পারবেন আপনার একটা বইয়ের মধ্যে, যদি আপনি স্ট্যান্ডার্ড কালার দিয়ে পাবলিশ করেন। আর বাকিগুলোতে সর্বনিম্ন 24 পেজ রাখতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 828 পেজ রাখতে পারবেন। ঠিক আছে। এই 828টা হচ্ছে সর্বোচ্চ এখানে। আচ্ছা, এখন কোন সাইজ দিয়ে আমরা আমাদের বই বানাবো। এখানে যে 16টা সাইজ দেয়া আছে, আমরা চাইলেই কি আমরা যখন যে নিশ নিয়ে কাজ করব ইচ্ছা মতো সাইজ দিতে পারবো না। এখানেও ফান্ডা আছে, আপনাকে বুঝতে হবে যে মার্কেটে রিসার্চ করে কোন সাইজের বই সেল হচ্ছে, আমাদের যারা কম্পিটিটর আছে তারা কোন সাইজের বইগুলো তৈরি করেছে এবং সেল করতেছে, এটা আমাদেরকে জানতে হবে। সুইং জার্নাল। তো এখান থেকে যদি আমরা পেপার ব্যাগে আসি, তো এগুলো হচ্ছে আমাদের কম্পিটিটর। এখন আমরা এই যে বইগুলো আছে এগুলোতে ক্লিক করি। তো
তো এই যে বইটা আছে এর জন্য যদি আমরা নিচে নামি, এখানে প্রোডাক্ট ডিটেলস নামে যে অপশন আছে এখানে কিছু তথ্য দেয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে ডিমেনশনস। এখানে 8.5 ইন্টু 0.28 ইন্টু 11, এখানে তিনটা দেখাচ্ছে মান। তো প্রথম যেটা আছে এটা হচ্ছে ওয়াইড, মানে প্রস্থে কতটুকু হবে, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে স্পাইন। আমরা জানি যে একটা বইয়ের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ফ্রন্ট মানে উপরের কভারটা, একটা হচ্ছে ব্যাক কভার মানে একদম শেষের কভারটা, আর এই ফ্রন্ট এবং ব্যাক এই দুটোর মাঝখানে যে জোড়া লাগানো অংশটুকু আছে এটাকে বলা হয় স্পাইন। তো এইখানে 0.28 হচ্ছে স্পাইন। এটা ভ্যারি করে, এক একটা বইয়ের সময় এই সাইজটা এক এক রকম হবে। যখন বই মোটা হবে, বেশি পেজের বই হবে, তখন স্পাইনটা বড় হবে। যখন বই চিকন হবে বা আপনার বইয়ের মধ্যে পাতা কম থাকবে, তখন স্পাইনটা চিকন হবে। তো এটা ম্যান্ডেটরি না, এটা অটোমেটিক্যালি আমরা বের করতে পারবো। তো আমাদের ম্যান্ডেটরি হচ্ছে 8.5, মানে প্রথম যেটা থাকবে এবং শেষে যেটা থাকবে এটা। মূলত এই সাইজ দুটো অ্যামাজনে দেয়া আছে। তো আমরা দেখলাম যে 8.5 ওয়াইড এবং 11 হাইট এই বইটার সাইজ, ঠিক আছে। তার পরের বইটা আমরা দেখি, নিচে নামি, এখানেও ডিমেনশনস 8.5 11। তার পরের বইটা দেখি, এখানে ডিমেনশনস হচ্ছে 6 9, মানে 6 ইঞ্চি ওয়াইডে, হাইট হচ্ছে 9 ইঞ্চি। তার পরের বইটা দেখি 6 9। এর পরেরটা দেখি 8.5 11। তো এইভাবে আমাদের যারা কম্পিটিটর আছে আমরা এদের বইগুলো স্পাইন করব, দেখব যে এরা কোন সাইজের বই পাবলিশ করতেছে, তাহলে আমরা এখান থেকে আইডিয়া পাবো এবং সেই সাইজ অনুযায়ী কাজ করব। এটা নিশ ভ্যারি করে, এক একটা নিশে এক একটা সাইজ বেশি পাবলিশ করা হয়। আমরা দেখব যে স্পেসিফিক যখন যে নিশে কাজ করব ওই নিশে যে বেশি সংখ্যক সাইজের যে বইগুলো পাবলিশ করা হয়েছে আমরা সেই সাইজটা নিয়ে কাজ করব। পেজ কাউন্ট, আমাদের যে বইটা হবে এই বইয়ের ভিতরে কতগুলো পেজ থাকবে, আমরা অ্যাকচুয়ালি আমাদের বইটা কি মোটা হবে নাকি চিকন হবে, এটা আমরা এখন দেখব যে আসলে কতগুলো পেজের বই আমরা তৈরি করব। তো এই প্রতিটা বইয়েরই কিন্তু এই প্রোডাক্ট ডিটেলসে যে তথ্যগুলো আছে এখান থেকে মূলত আমরা আমাদের পেজ কাউন্টটা দেখতে পারবো, মানে স্পেসিফিক বইটাতে কতগুলো পেজ আছে। যেমন এই বইটাতে 110টা পেজ আছে। পরের বইটা যদি আমরা দেখি এখানে 120টা পেজ আছে। এর পরের বইটা যদি দেখি 120টা পেজ আছে, 80 পেজ। তো এইরকম আমরা আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে অ্যানালাইজ করে দেখব যে আসলে কত পেজের বই পাবলিশ করতেছে এবং কোন সাইজের বই পাবলিশ করতেছে। অ্যাভারেজে যেটা আমরা বেশি পাবো আমরা মূলত সেটা ফলো করে কাজ করব। এক্স্যাক্ট যে আমাদেরকে 120 পেজেরই বই পাবলিশ করতে হবে এমনটা না, বা 110 পেজেরই বই পাবলিশ করতে হবে এমনটাও কিন্তু না, ঠিক আছে। আমরা জাস্ট একটা অ্যাভারেজ দেখব যে কত পেজের বই বিক্রি হচ্ছে, কারণ এখানে 120 পেজের বই বিক্রি করতেছে। এখন অ্যামাজনে 24 পেজের বই আপনি সর্বনিম্ন বিক্রি করতে পারেন। এখন এই মার্কেটে যদি আপনি 24 পেজের বই বিক্রি করেন তাহলে কিন্তু সেল আসবে না, বা সেল হলেও পরবর্তীতে কন্টিনিউয়াসলি সেল আসবে না। এই জন্য আমাদের কম্পিটিটরকে অ্যানালাইজ করে দেখতে হবে যে তারা কত পেজের বই পাবলিশ করতেছে এবং কোন সাইজের বই পাবলিশ করতেছে, তাহলে আমরা একটা আইডিয়া পাবো, সেই অনুযায়ী আমরা আমাদের ইন্টেরিয়রগুলো তৈরি করব।